Welcome everyone. In this video, we are going to learn about the longitude problems of class 9, which is really important and which can fetch you 3 to 4 marks in your half yearly or annually exams. So without much ado, let's start. Please use headphones, keep the speed at 1.5x and it will be completely a bilingual video. I'll be using Bengali plus English simultaneously. So let's start. লংগিটিউডের প্রবলেমটা করার আগে ফার্স্ট আমাদের জানতে হবে যে হচ্ছে চাইছে কি। সাপোজ প্লেস এক্স আছে একটা জায়গায় আর একটা আছে প্লেস ওয়াই, ঠিক আছে। সাপোজ ইট ইজ গিভেন প্লেস এক্স ইজ ইন 170 ডিগ্রি ইস্ট and it is given in place y is 70 degree west. Okay, so the time here is 10 a.m. and the time here is and the day here is Sunday. What will be the time here and which day? It will be here according to প্লেস এক্স। তাহলে প্লেস এক্স এর এই ডেটাগুলো গিভেন আছে, এই ডেটাগুলো গিভেন হবে আর এই ডেটাগুলো আমাদের ফাইন্ড করতে হবে। সো দিস ইজ আ সিম্পল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাই 3 নাম্বার থেকে 4 নাম্বার আমাদের ফেচ করবে। তা এইটা জানার জন্য উই হ্যাভ টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ লংগিটিউডস অফ দি ওয়ার্ল্ড। আর আমাদের জানতে হবে একটা কনসেপ্ট, যেহেতু লংগিটিউড ইজ অলসো নোন অ্যাজ মেরিডিয়ান, মেরিডিয়ান যখনই আসবে হুইচ ইজ দ্য প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ানকে আর একটা ভাষায় আমরা জানি হুইচ ইজ নোন অ্যাজ গ্রিনউইচ মেরিডিয়ান। গ্রিনউইচ মেরিডিয়ান, ঠিক আছে, ইজ গ্রিনউইচ মেরিডিয়ান। তো এই কনসেপ্টে আমরা এক্ষুনি বুঝবো কোথায় আছে। এবার দিস ইজ দ্য ওয়ার্ল্ড ম্যাপ। এইখানে লন্ডন আছে বা ইংল্যান্ড আছে আমরা জানি, ঠিক আছে। পুরো ওয়ার্ল্ডটাকে আমরা এরমভাবে যদি ডিভাইড করা হয় মাঝখান থেকে, অলদো ইট ইজ নট মাঝখান মনে হচ্ছে ছবিতে, বাট ইট ইজ মাঝখান, এটাই মাঝখান কনসিডার করা হয়, ঠিক আছে। এরমভাবে ডিভাইড করা হয়, এইটাকেই বলা হয় 0 ডিগ্রি। 0 ডিগ্রি, হোয়াট ইজ দিস 0 ডিগ্রি? লংগিটিউড, ঠিক আছে। এই 0 ডিগ্রিটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান, পিএম, প্রাইম মেরিডিয়ান। সিমিলারলি 0 ডিগ্রি, তাহলে আর্থটা তো আমাদের এরকম স্ফিয়ার, তাহলে আর্থটাকে যদি মাঝখান থেকে ভাগ করি, সো হিয়ার 180 ডিগ্রি অ্যান্ড হিয়ার 180 ডিগ্রি, সামেশন হচ্ছে এদের কত 360 ডিগ্রি। আর আমরা জানি ইন আ স্ফিয়ার দ্য অ্যাঙ্গেল ইজ 360 ডিগ্রি। তাহলে এই পাশে হচ্ছে ইস্ট ডাইরেকশন অ্যান্ড দিস ইজ ওয়েস্ট। টুয়ার্ডস দ্য ইস্ট দেয়ার আর 180 ডিগ্রিজ, টুয়ার্ডস দ্য ওয়েস্টও 180 ডিগ্রিজ। মানে কি বলছি, সিম্পল, মানে ইফ দিস ইজ 0 ডিগ্রি, তাহলে এরকম এখানে অনেকগুলো লংগিটিউড আছে, এরকমভাবে চলতেই থাকবে, অনেকগুলো, মানে কতগুলো থাকবে, এরকম নাম্বার অফ লংগিটিউড 180 খানা থাকবে। এই পুরো 180 খানা এরকম লংগিটিউড থাকবে, এবং লাস্ট যে লংগিটিউডটা হবে সেটা 180 ডিগ্রি, ঠিক আছে, লাস্টেরটা। সিমিলারলি এই দিকেও এরকম অনেকগুলো থাকবে এরকম লংগিটিউড পুরো, ঠিক আছে। এর যে লাস্টেরটা থাকবে সেটা 180। তাহলে এই 180 আর এই 180 একসাথে মিট করছে, মানে দিস পয়েন্ট আর এই পয়েন্টটা তো এক। কেন এটা এই পয়েন্ট আর এই পয়েন্টটা এক কেন বলছি? বিকজ দ্য আর্থ ইজ রাউন্ডেড ইন শেপ, তাই তো। তাই এখানে যেটা শেষ হবে তাহলে এখানে সেটা শুরু, বিকজ ইট ইজ রাউন্ডেড। আর এই পুরো অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের পুরোটা 180 ডিগ্রি, ঠিক আছে। এইটার রেসপেক্টেই আমাদের পুরো সামটা করতে হবে। তাহলে যদি সিম্পলিফাই করা যায়, সো ইফ উই সিম্পলিফাই ইট, ইট ইজ রিয়েলি ইজি। সো দিস ইজ 0 ডিগ্রি which is known as গ্রিনউইচ, বা যাকে বলা হয় কি প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে। 0 ডিগ্রি, এখানে আরও ডিগ্রি আছে এরকম, কতগুলো ডিগ্রি আছে আমি বললাম একটু আগে, দেয়ার আর 180 ডিগ্রিজ ইন দ্য ইস্টার্ন সাইড অ্যান্ড 180 ডিগ্রিজ ইন দ্য ওয়েস্টার্ন সাইড অ্যান্ড বোথ মেক্স আপ 360 ডিগ্রি হুইচ ইজ আ স্ফিয়ার। তাহলে এখানে ডট 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 দিয়ে দিলাম আমি, তাহলে এখানে কতগুলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, ডট 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 180 ডিগ্রিজ। সিমিলারলি দিস সাইড অলসো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, ডট 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 ডট, এদিকেও কতগুলো ডিগ্রি আছে 180 ডিগ্রি।
নাও এখানে একটা বিশাল বড় কনসেপ্ট আছে, এই যে টাইমটা কি করে বার করবো। কোয়েশ্চেন আমাদের কি ছিল, হোয়াট ইজ দ্য টাইম। এই যে কোয়েশ্চেনটা, লেট মি শো ইউ। কোয়েশ্চেনটা কি ছিল, এই যে প্লেস এক্স এ এত ডিগ্রিতে আছে ইস্টে, আর প্লেস ওয়াই এত ডিগ্রিতে আছে ওয়েস্টে, তাহলে এদের মধ্যে, তাহলে এখানে টাইমটা দেওয়া আছে, দিস ডেটাস আর গিভেন অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড দিস ডেটাস, কোথায়, এখানকার টাইম আর এখানকার ডে কত, উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর ডেটা দেখে আমরা ওয়াই এর ডেটাটা বার করব। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম, এক্স এর দেখে ওয়াই এর বার করবো, তাহলে আমরা এখানে বুঝে গেলাম। এইবার এখানে একটা জিনিস জানতে হবে, 0 ডিগ্রি থেকে when we move towards eastward, এটা ইস্ট, দিস ইজ ইস্টওয়ার্ড অ্যান্ড দিস ইজ ওয়েস্টওয়ার্ড। ওকে, তো 0 ডিগ্রি থেকে যখন আমি এরকম ভাবে একটা ডিগ্রিতে গেলাম, ওয়ানে, তারপর আবার টুতে গেলাম, এবার থ্রিতে গেলাম, এবার ফোরে গেলাম, এটাই তো পুরো ওয়ার্ল্ডকে ডিভাইড করা আছে। তাহলে ফ্রম 0 ডিগ্রি টু 1 ডিগ্রি আমার টাইম লাগবে 4 মিনিটস। কত, 4 মিনিটস। আগেন ফ্রম 1 ডিগ্রি টু 2 ডিগ্রি যেতে আমার টাইম লাগে কত, 4 মিনিটস। আবার ফ্রম 2 ডিগ্রি টু 3 ডিগ্রি আমার কত টাইম লাগে, 4 মিনিটস। তাহলে এরকম এভরি ডিগ্রি উই আর কভারিং অ্যান্ড উই আর কত লুজ করছি টাইম আমি, 4 মিনিটস করে। আর যত আমি এইদিকে যাব, পেছনে যাব, এখানেও 4 মিনিটস, এটাও 4 মিনিটস লাগবে, এখানেও 4 মিনিটস লাগবে, এখানেও 4 মিনিটস লাগবে। তাহলে এতে আমরা কি বুঝতে পারছি, এতে আমরা একটা কনক্লুশন পেলাম যে যে গ্রিনউইচ হচ্ছে আমাদের 0 ডিগ্রি, দিস ইজ 0 ডিগ্রি। সো ফ্রম 0 ডিগ্রি টুয়ার্ডস ইস্ট টাইম বাড়ছে, টাইমটা কি হচ্ছে, বাড়ছে, টাইম বাড়ছে, টাইম ইনক্রিজিং, কি এটা খুব মাথায় রাখতো, টাইম ইনক্রিজ করছে। আর 0 ডিগ্রি থেকে যখন আমরা ওয়েস্টের দিকে যাবো তখন কি হবে, টাইম ডিক্রিজ করবে। তাহলে যদি আমরা এই গ্রিড অনুযায়ী দেখি আমরা এর ওপরের ম্যাপটা, লেট মি শো ইউ अगेन, লেট মি শো ইউ अगेन। সাপোজ দিস ইজ কানাডা, ঠিক আছে, এটা তো কানাডা আমরা জানি, ওপরেরটা, এখানে আবার কানাডা আছে, আর দিস ইজ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া 0 ডিগ্রি মানে প্রাইম মেরিডিয়ানের কোন সাইডে, ইট ইজ ইন দ্য ইস্টার্ন সাইড। আর কানাডা প্রাইম মেরিডিয়ানের কোন সাইডে, তাহলে এটা ওয়েস্টার্ন সাইড। তাহলে যদি কানাডাতে সাপোজ এখানে এক্স টাইম হয়েছে, জানি না কত কত বাজে, 1টা বাজতে পারে, 2টো বাজতে পারে, 3টে বাজতে পারে, এক্স টাইম পিএম, ভাব এখানে 1টা পিএম আছে সাপোজ, তাহলে নিশ্চয়ই এখানে 1টা পিএম এর বেশি হবে। কত বেশি হবে সেটাই বার করতে হবে, বিকজ আমরা ওয়েস্টের থেকে, আমরা যখনই, সরি দেয়ার ওয়াজ আ গ্লিচ, আমরা যখনই ওয়েস্টের থেকে ইস্টের দিকে যাব, যখনই আমরা ওয়েস্টের থেকে ইস্টের দিকে যাব, তাহলে কি বললাম, যখনই আমরা ওয়েস্টের থেকে ইস্টের দিকে যাব তখনই আমাদের টাইমটা কি হবে, গেইন হবে। আর যখনই আমরা ইস্টের থেকে মানে এই সাইড থেকে এই সাইডে যাব, ওয়েস্টের দিকে যাব, তখনই আমাদের কি হবে, টাইমটা লুজ হবে। ঠিক আছে, এবার যদি আমি সাপোজ একটা ইজি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমাদের কিছুই না, এই লংগিটিউডগুলো জাস্ট ফাইন্ড করতে হবে। খুবই একটা সহজ এক্সাম্পল দিয়ে তোদের আমি যদি সমস্ত তোমাদের বোঝাই, যে একটা সহজ এক্সাম্পল, ভেরি ইজি এক্সাম্পল। সাপোজ ইন দ্য কোয়েশ্চেন ইট ইজ গিভেন যে প্লেস এক্স এ, প্লেস এক্স হচ্ছে সাপোজ 150 ডিগ্রি ইস্টে আছে, এটা দেওয়া আছে। আর প্লেস ওয়াই 80 ডিগ্রি ওয়েস্টে আছে। তাহলে যখনই আমরা এই দুটো ডেটা পেয়ে গেলাম, তারপরে এখানে আর একটা জিনিস গিভেন থাকবে, এটা গিভেন থাকবে কোয়েশ্চেনের মধ্যে, এটা গিভেন থাকবে যে এখানে সাপোজ 10 PM সানডে, তাহলে এখানে টাইম অ্যান্ড ডেট কত হবে। এরকম দুটো ডেটা পেলেই ফার্স্ট যেই অ্যান্সারটা আমাদের করতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে আমাদের প্রথমে আগে 0 ডিগ্রি এঁকে নিতে হবে। কোন কোন ডেটা গিভেন আছে সেটা দেখতে হবে। তাহলে প্লেস এক্স 150 ডিগ্রি ইস্ট, তাহলে ইস্ট আমাদের হচ্ছে এই দিকে, তাহলে আমরা জানি এরকম 0 1 2 3 4 করে করে এখানে ভাব, সাপোজ যেহেতু এখানে লাস্ট কত আছে, লাস্ট এখানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি কম, আর 0 থেকে বেশি, তাহলে মোটামুটি এই সব জায়গায় হবে। এটা অ্যাকুরেট করতে হবে না, এটা করলেই হলো একটা। তাহলে 150 ডিগ্রি ইস্টে আমার এক্স আছে, এক্স প্লেসটা আছে। আর এক্স প্লেসে কত বাজে, জাস্ট লিখে রাখো, 10 PM বাজে সানডে।
বার করতে হবে কোথায়, ওয়াই প্লেস। ওয়াই কোন দিকে আছে, ওয়াই তাহলে কোন দিকে আছে, ওয়েস্টে আছে। তাহলে এটা ইস্ট হলে তাহলে এটা ওয়েস্ট হবে। ওয়াই ওয়েস্টের দিকে আছে, কত ডিগ্রিতে আছে, 80 ডিগ্রি। তাহলে সাপোজ এখানেও তো লাস্টে কত আছে, 180 ডিগ্রি পর্যন্ত আছে, 0 থেকে ডট 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 করে 180 ডিগ্রি। আর এখানে কত, 80 ডিগ্রিতে আছে। 80 ডিগ্রি সাপোজ এখানে আছে, 80 ডিগ্রিতে আমার ওয়াই প্লেসটা আছে। কোন প্লেসটা আছে, ওয়াই প্লেসটা আছে। ওয়াইতে কত আমাদের বার করতে হবে। জাস্ট কাউন্ট দ্য নাম্বার অফ লঙ্গিটিউড প্রেজেন্ট ইন বিটুইন টু প্লেসেস, নাথিং এলস। জাস্ট কাউন্ট দ্য নাম্বার অফ লঙ্গিটিউডস প্রেজেন্ট ইন টু প্লেসেস। এটা হচ্ছে আমাদের ম্যাথসের ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্টটা কি, কাউন্ট দ্য নাম্বার অফ লঙ্গিটিউডস বিটুইন টু প্লেসেস গিভেন ইন দ্য কোয়েশ্চেন। তাহলে এই দিকে আমার 0 থেকে ওয়েস্টের দিকে 80 গেছে, তাহলে কি করে করব আমরা, তাহলে 0 থেকে এইদিকে 80 গেছে, আর এইদিকে 0 থেকে এতটা গেছে 150। তাহলে এদের মধ্যে কতগুলো আছে, তাহলে এইদিকে 80 খানা আছে আর এইদিকে 150 খানা আছে। তাহলে টোটাল কতগুলো হবে লঙ্গিটিউড, যেহেতু এদের মাঝখানে কতগুলো লঙ্গিটিউড হবে, তাহলে এইদিকে 80 আর এদিকে 150, কত হচ্ছে 230 ডিগ্রিজ হচ্ছে। কত হচ্ছে, 230 ডিগ্রিজ হচ্ছে। এবার আমি একটু আগেই বলেছি যে যখনই আমরা একটা লঙ্গিটিউড থেকে, যেহেতু টাইম বার করতে হবে আমাদের, টাইম বার করতে হবে, তো যখনই আমরা একটা লঙ্গিটিউড থেকে আরেকটা লঙ্গিটিউড, বা 1 ডিগ্রিতে যাবো, 2 ডিগ্রিতে, আমাদের কত কত করে টাইম যাচ্ছে, 4 মিনিটস করে টাইম যায়। একটা লঙ্গিটিউড থেকে আর একটা লঙ্গিটিউডে যেতে কতক্ষণ লাগে, 4 মিনিটস। তাহলে আমাদের এতগুলো লঙ্গিটিউড আছে এদের মাঝখানে, এতগুলো লঙ্গিটিউড আছে, অনেকগুলো, মানে এদিকে 150 খানা আর এদিকে 80 খানা লঙ্গিটিউড। তাহলে এদের মাঝখানে এতগুলো ডিগ্রি এলো। এবার এইটা ইন্টু 4 মিনিটস করে দেবো আমরা, তাহলে কত হচ্ছে, এটা ইন্টু 4 মিনিটস করলে দিলে কত হচ্ছে, কত হচ্ছে, ভেরি ইজি, 400, 3 12, হাতে 1, 2 8, 9, 920 মিনিটস হচ্ছে। এবার এই 920 মিনিটসটাকে, এই যে 920 মিনিটসটা হলো, ঠিক আছে, তাহলে কি হলো 920। এইবার নাও কনভার্ট দিস 920 মিনিটস ইন্টু আওয়ার্স। আওয়ার্সে মিনিটে কনভার্ট করতে গেলে কি করতে হয়, আওয়ার থেকে মিনিটে কনভার্ট করতে গেলে কি করতে হয়, ডিভাইডেড বাই 60 করতে হয়। ঠিক আছে, আমরা ঝম করে এরকম দুটো জিরো কেটে দেব না, কারণ এখানেই ব্যাপারটা আছে। উই নো দ্যাট 6 × 15 কত হচ্ছে, 90 হয়, তাই তো। 15 × 6 কত হয়, 15 × 6 কত হচ্ছে, 6 × 15 কত হয়, 90 হচ্ছে। ঠিক আছে, তাহলে 60 × 15 কত হবে, 900 হবে। তাহলে কিছুই না, এরকম ভাবে আমাদের করতে হবে। তাহলে আমাদের 920 আছে, ডিভাইড বাই 60, 60টা 60-র মতোই রাখবো। তাহলে আমরা 60 15 আর 900 পাচ্ছি, রিমাইন্ডার 20 পাচ্ছি। তাহলে আমাদের কত আসবে, 15 আওয়ার্স 20 মিনিটস। কত বেরোলো অ্যান্সারটা, অ্যান্সারটা কত বেরোলো, 15 আওয়ার্স 20 মিনিটস। এইবার এইটা কি অ্যাড করব না কি করব দেখতে হবে। কোয়েশ্চেনে কি দেওয়া ছিল, লেটস সি নাও। কোয়েশ্চেনে দেওয়া ছিল প্লেস এক্স, মানে প্লেস এক্সে আমার 10টা PM বাজে, এটা সানডে। তাহলে প্লেস ওয়াইটা বার করতে হবে। তাহলে প্লেস এক্স আর প্লেস ওয়াই এর যে টাইম ডিফারেন্সটা, ঠিক আছে, প্লেস এক্স আর প্লেস ওয়াই এর যেই প্লেস এক্স আর প্লেস ওয়াই এর যে টাইম ডিফারেন্সটা এসছে, যে টাইম ডিফারেন্সটা এসছে, টাইম ডিফারেন্সটা যেটা এসছে সেটা কত এসছে, 15 আওয়ার 20 মিনিটস এসছে। ঠিক আছে, তাহলে কি করে অ্যান্সারে লিখবো আমরা এবার, অ্যান্সারে তাহলে কি করে লিখবো, 15 আওয়ার 20 মিনিটসটাকে অ্যান্সারে কি করে লিখবো, তাহলে 10 PM দেওয়া ছিল, কোথায় দেওয়া ছিল, কোনটার মধ্যে দেওয়া ছিল, এক্সে দেওয়া ছিল। এক্স কোন সাইডে, ইস্ট সাইডে। একটু আগে আমি বলেছি কি, ইস্ট, 0 থেকে ইস্টের দিকে টাইম বাড়ে, 0 থেকে ওয়েস্টের দিকে টাইম কমে। তাহলে ইস্টে যেহেতু দেওয়া আছে, তাহলে ইস্টটা এগিয়ে আছে টাইমে। তাহলে আমার 10 PM এখানে দেওয়া আছে, এদের ডিফারেন্স হচ্ছে 15 আওয়ার্স। তাহলে আমাকে ওয়েস্টের টাইম বার করতে গেলে সবসময় ইস্টের থেকে মাইনাস করতে হয়। যদি এটা ওয়েস্টে থাকতো তাহলে প্লাস করতাম, কারণ আমরা জানি ইস্টের দিকে গেলে টাইম প্লাস হয়, ওয়েস্টের দিকে গেলে টাইম মাইনাস হয়। তার মানে আমরা ইন্ডিয়া সাপোজ এখানে আছে, তো ইস্টের দিকে আছে, তো আমেরিকা তো ওয়েস্টের দিকে, তাহলে ইন্ডিয়ারা ওয়েস্টের থেকে টাইমে এগিয়ে আছে না। আমাদের এখন রাত, মানে আমেরিকাতে ওদের এখন সকাল। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, তাহলে এখানে 10 PM এলো, তো 10 PM থেকে মাইনাস করে দাও 15 ঘন্টা, 15 আওয়ার্স,
20 মিনিটস মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে? 10 PM সানডে, খুব ইম্পর্টেন্ট, এটা এগুলো মিস করে যেতে পারে। তাহলে কি হচ্ছে? 10 PM থেকে 12 ঘন্টা যদি মাইনাস করি, 10 PM থেকে যদি আমি 12 ঘন্টা মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 10 PM থেকে 12 ঘন্টা মাইনাস করলে কত হচ্ছে? সকালবেলার 10 PM, 10 AM, সকালবেলা 10 AM, তার থেকেও যদি আমি আরও 3 ঘন্টা মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 7 AM, 7 AM থেকেও আমি 20 মিনিট মাইনাস করি, তাহলে কত? 6 AM 40 মিনিটস। তাহলে তাহলে এটা AM এ আসবে সকালবেলা, কিন্তু কবে? সানডে না, এটা আগের দিন। যদি মাইনাস করলাম, আমি এই পুরোটা মাইনাস করলাম, তো সানডে এত থেকে এত ঘন্টা মাইনাস করলে আগের দিন চলে যাবে, তাহলে স্যাটারডে। গট ইট? 10 PM, 15 hours 20 minutes, সানডে। যদি মাইনাস করি, তাহলে 10 থেকে 12 মিনিটস মাইনাস করলাম, তার থেকে আরও 15 আওয়ার্স মাইনাস করলাম, ঠিক আছে? তাহলে 6:40 মিনিটস AM স্যাটারডে। তাহলে দিস ইজ দ্য আনসার। আমরা এর পরের ভিডিওতে 2-3টে আরও এক্সাম্পলস পড়ব, তাহলে আশা করছি কনসেপ্টস ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ সুন ইন নেক্সট ভিডিও।